হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি একটি ইতিহাসের ক্লাস মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য। তোমাদের সামনে রয়েছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা 2025-এর একটি ইতিহাসের প্রশ্ন, টেস্ট পরীক্ষার একটি স্কুলের, ঠিক আছে? তো মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন 2025 হিস্ট্রি কোশ্চেন। আমি এই স্কুলটা থেকে 2, 4 এবং 8 নম্বরে কী কী প্রশ্ন এসেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। শর্ট প্রশ্নগুলো তোমরা একটুখানি দেখে নাও। অনেক স্কুলে এখনও টেস্ট পরীক্ষা বাকি আছে বা এখনও শুরু হয়নি, আবার অনেক স্কুলে শেষ হয়ে গেছে। তো সবার জন্যই ক্লাসটা, ঠিক আছে? তো 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের সামনে জাস্ট একবার তুলে ধরছি। এটা আমি সলভ করিনি, তোমরা তবু একবার একটুখানি চেষ্টা করো নিজেরা, ঠিক আছে? তো এই হলো। তো চলো আমরা সরাসরি চলে যাই 2 নম্বর প্রশ্নে। কী কী প্রশ্ন 2 নম্বরে দিয়েছে বিভাগ গ একটু দেখে নিই। দেখো, তো তোমরা জানো তোমাদের 11টা প্রশ্ন করতে হয়, 11 দুগুণ 22 নম্বর থাকে। 2 নম্বরের কোশ্চেন একটু দেখে নাও। 3.1 বলছে আত্মজীবনী এবং স্মৃতি কথা বলতে কী বোঝো। 3.2 পরিবেশ ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। 3.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন কোন সামাজিক বিষয় নিয়ে লেখা হতো। 3.4 এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল। 3.5 কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। 3.6 বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য কী? 2.7 বলছে দেখো জমিদার সভা এবং ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 3.8 মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন। 3.9 শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন। 3.10 রম্পা বিদ্রোহ কী। 3.11 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3.12 ভাইকম সত্যাগ্রহ কেন হয়েছিল। 3.13 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন। 3.14 নেহেরু লিয়াকত চুক্তি কী। 3.15 ভারত ছাড় আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল। 3.16 আলিপুর বোমার ষড়যন্ত্র মামলা কী। 3.17 অপারেশন বিজয় কী। 3.18 স্বামী বিদ্যানন্দ কেন স্মরণীয়। এবার চলো আমরা চলে যাই 4 নম্বরে কী কী প্রশ্ন আছে একবার একটু দেখে নিই, ঠিক আছে? তো 4 নম্বরের প্রশ্নগুলো দেখো। 4.1 কী বলছে উপবিভাগ ঘ 1. তো 4.1 বলছে 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন। 4.2 চার্লস উডের নির্দেশনামা টিকালেখ দিয়েছে। 4.3 দেখো বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 4.4 মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে। আচ্ছা, 4.5 রয়েছে 19 শতকের ভারতে জাতীয়তাবোধের বিকাশে সংবাদপত্র ও দেশীয় সাহিত্যের ভূমিকার বর্ণনা করো। 4.6 ভারত মাতা চিত্রটি গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, 4.7 ভারত সরকার দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। আর 4.8 দেখো দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো, ঠিক আছে? এবার চলো আমরা চলে যাই 8 নম্বরে কী কী প্রশ্ন আছে একবার একটু দেখে নাও। তো 8 নম্বরের প্রশ্ন দেখো বলছে 5.1 ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের সম্পর্ক লেখো। 5.2 ঊনবিংশ শতকের লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল উক্তিটি আনন্দমঠ উপন্যাস এবং ভারত মাতা চিত্রের প্রেক্ষিতে ব্যাখ্যা করো। মানে এখানে কিন্তু দুটো দিয়েছে, একটা আনন্দমঠ দিয়ে এবং ভারত মাতা দিয়ে, অনেক সময় পুরোটা লিখতে দেয়, ঠিক আছে? আর 5.3 দেখো বলছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা দেখো। এই ছিল তোমাদের একটি 2025 সালের স্কুলের টেস্ট পরীক্ষার 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নের কী কী প্রশ্ন পড়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমরাও একটুখানি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।